মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বহাল রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা। রোববার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে সমালোচনার ঝড় ওঠে পড়ে। মধ্যরাতে এই ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা। শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে মিছিল করে তারা। এদিকে মেডিকেল সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল ও মেডিকেল ভর্তির ফলাফল বাতিল করে ফের ফলাফল প্রকাশের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছে তারা। সরকার চলে গেছে, নতুন সরকার আসছে, কিন্তু এই কোটা প্রথা কখনোই বাতিল হয়নি। দাবি এইগুলাই যে ভেরিফিকেশন সিস্টেমটা ঠিক করতে হবে এবং একই সাথে কোটা প্রথা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি বলছেন তারা? সিন্ধি, আসলে কর্মসূচি শুরু হয়েছে। তারা বেলা 11টার পর থেকে জড়ো হতে শুরু করেছেন। বিশেষ করে ঢাকা মেডিকেল যেহেতু শহীদ মিনারের সঙ্গে, তারাই প্রথমে এখানে এসেছেন। তাদের সঙ্গে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ ঢাকার যে মেডিকেল কলেজগুলো রয়েছে তারা তাদের সাথে যোগ দিয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য এখানে মূলত এসেছেন। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সহ যে কোটাগুলো রয়েছে সবগুলো কোটা তারা বাতিল চান এবং গতকালকে 2024-25 শিক্ষাবর্ষের যে রেজাল্টটি প্রকাশ করা হয়েছে সেই রেজাল্টটি তারা বাতিল চাচ্ছেন, পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন এবং আজকের মধ্যে যদি রেজাল্টটি বাতিল না করা হয় সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলছেন। এই বিষয়গুলো নিয়ে তারা মূলত এখানে আন্দোলন করছেন, অবস্থান নিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। আসলে আপনাদের দাবিগুলো বলবেন, সবারই তো মোটামুটি একটাই দাবি, একটু সেটাই বলবেন। 24-এর আসলে আমাদের গণ অভ্যুত্থানের মেইন বিষয় ছিল আমাদের কোটা। তো এই কোটার জন্য এতজনের প্রাণ গেল। তো এরপরে হচ্ছে আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা হলো, তো এটার যেটা রেজাল্ট দিয়েছে কালকে, তো এখানে প্রায় ফ্রিডম ফাইটার কোটা থেকে আমরা দেখেছি যে 37 পায়ও কেউ কেউ মেডিকেলে চান্স পাচ্ছে। আবার হচ্ছে যে মেডিকেলে কাটমার্ক 73.5, মানে অনেকে 71 আর 72 পাওয়ার পরও হচ্ছে যে মেডিকেলে চান্স পায়নি। তো এটা থেকে আমরা এটাই বুঝতেছি যে যেখানে মেডিকেলে পাস মার্কই 40, তো সেখানে কেউ পাস মার্ক না উঠাতে পারার পরও মেডিকেলে চান্স পাচ্ছে। আর আবার হলো যে কেউ 71, 72, মানে তাদের থেকে প্রায় 40 মার্কের মতো বেশি পাওয়ার পরও তারা হচ্ছে যে মেডিকেলে চান্স পাচ্ছে না। তো আমাদের হলো মেন দাবি মূলত এটাই যে 24 ঘন্টার মধ্যে রেজাল্টটা যেন আবার পুনর্নিরীক্ষণ করা হোক এবং তারপর সেটার ভিত্তিতে তারপর যেন রেজাল্টটা যেন দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে তারা পুনর্পরীক্ষা চাচ্ছে, রেজাল্টটি বাতিল করার দাবি জানাচ্ছে। শুধু মেডিকেল না, যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে কোটাগুলো রয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীরা কোটা ব্যবহার করে থাকে, সেই কোটাগুলো বাতিল চাচ্ছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেন কোটা বাতিল করে পরীক্ষাগুলো নেওয়া হয় সে দাবি করছেন। তারা বলছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেখানে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে, শুধু চাকরির ক্ষেত্রে সেখানে বলা হলেও তারা চাচ্ছেন যে তারা কোনো কোটা ব্যবস্থায় বাংলাদেশে চান না এবং তার একটি সহজ সমাধান চান, কোটা বাতিল করা হোক। এই বিষয়ে আন্দোলন চলছে। আর পরবর্তী সংবাদে জানাতে পারবো যে তারা নতুন কোনো কর্মসূচি দেয় কিনা। সিনথিয়া, ধন্যবাদ।